Hello students, welcome to Bongo Shikha. Today I will discuss about your lesson 9, that is J.C Bose, A Beautiful Mind. A biography is the life story of someone, usually eminent. Biography বা জীবনী হলো সাধারণত কোনো বিখ্যাত মানুষের আমরা পড়ে থাকি। The person may be alive or dead. মানুষটি জীবিত অথবা মৃত দুরকমই হতে পারে। Biographies are always written by somebody other than the person himself. বায়োগ্রাফি সবসময় ওই যে মানুষটার বায়োগ্রাফি লেখা হচ্ছে বা জীবনী লেখা হচ্ছে সেই মানুষটা ব্যতীত অন্য কোনো মানুষ রচনা করে। We read biographies of eminent persons so that we may learn about them and try to be like them. আমরা অন্যের জীবনী পড়ি কারণ আমরা সেই মানুষটার সম্পর্কে জানতে চাই এবং সেই মানুষটার মতো হতে চাই। তাহলে চলো এবার আমরা টেক্সটে চলে আসি। Historically, in 1895, India was under the British rule. ঐতিহাসিকভাবে 1895 সালে ভারত ছিল ব্রিটিশ শাসনাধীন। A different history was made that year at the town hall in Calcutta. সেই বছর কলকাতার টাউন হলে একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছিল। An interesting demonstration was performed by Jagadish Chandra Bose, an assistant professor of Presidency College. প্রেসিডেন্সি কলেজের একজন সহ অধ্যাপক জগদীশ চন্দ্র বসু একটি খুব সুন্দর প্রদর্শনী দেখিয়েছিলেন। Everyone was overwhelmed when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away. সকলেই খুব অবাক হয়ে গিয়েছিল বা বিস্মিত হয়ে গিয়েছিল যখন একটি তড়িৎ চুম্বক তরঙ্গ একটি ঘর থেকে 75 মিটার দূরে অন্য একটি ঘরে গিয়ে পৌঁছায়। These waves pass through three solid walls. These waves pass through three solid walls. এই যে তরঙ্গটা এটা তিনটে কঠিন দেওয়াল ভেদ করে গিয়েছিল। This is a remarkable and path-breaking incident which paved the way for future research all over the world. এটা ছিল খুব অবিস্মরণীয় এবং একটি পথপ্রদর্শক ঘটনা যেটা সারা বিশ্বের ভবিষ্যতের গবেষণাকে আরও সুপ্রশস্ত করে দেয়। Born on 13th November 1858 at Bikrampur, now Munshiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talents, a physicist, biologist, botanist, as well as a writer of science fiction. জগদীশ চন্দ্র বসু 1858 সালের 30শে নভেম্বর বিক্রমপুরে জন্মগ্রহণ করে, যেটি বাংলাদেশের এখন মুন্সিগঞ্জে অবস্থিত। তিনি ছিলেন একটি অসাধারণ বা বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন একজন বায়োলজিস্ট অর্থাৎ জীববিদ, ফিজিসিস্ট একজন পদার্থবিদ, বটানিস্ট একজন উদ্ভিদবিদ, অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন এবং অনেক কল্পবিজ্ঞানেরও লেখক। His father, Bhagavan Chandra Bose, was a leader of ব্রহ্ম সমাজ। তার বাবা ভগবান চন্দ্র বসু ছিলেন ব্রহ্ম সমাজের একজন নেতা। He worked as a deputy magistrate in Faridpur, Burdwan and in other places. তিনি ফরিদপুর, বর্ধমান এবং আরও অন্যান্য জায়গায় ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করেছেন। জগদীশ চন্দ্র's education started in a vernacular school. জগদীশ চন্দ্রের প্রথম শিক্ষা শুরু হয়েছিল একটি স্বদেশী ভাষার স্কুল থেকে। Because his father believed that one must know one's mother tongue before learning any other language. কারণ তার বাবা বিশ্বাস করতেন যে অন্য কোনো ভাষা শেখার আগে নিজের মাতৃভাষাকে ভালো করে জানা উচিত। Besides, one should know one's own people. এছাড়াও আগে নিজেদের মানুষদের চেনা উচিত। Speaking at the Bikrampur conference in 1915, Bose said, বিক্রমপুর কনফারেন্সে যখন তিনি ভাষণ দিচ্ছিলেন বা বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি বলেছিলেন, at that time sending children to English school was a privileged status symbol. সেই সময়ে অর্থাৎ জগদীশ চন্দ্র বসুর বাল্যকালে সেই সময়ে ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করানো ছিল একটি উচ্চবৃত্ত ঘরানার লক্ষণ। In a vernacular school to which I was sent, the son of the Muslim attendant of my father sat on my right side.
আমাকে যে অর্থাৎ জগদীশচন্দ্র বসুকে যে ভার্নাকুলার স্কুল বা স্বদেশী ভাষার স্কুলে ভর্তি করানো হয়েছিল, সেই স্কুলে তার ডান পাশে বসতেন তারই বাবার একজন মুসলমান কর্মচারীর ছেলে। অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান স্যাট অন মাই লেফট, এবং তার বাঁ পাশে বসতেন একটি জেলের ছেলে। দে ওয়ার মাই প্লেমেটস, তারা ছিল আমার খেলার সাথী। আই লিসেন্ড স্পেলবাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, অ্যানিমালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার, আমি তাদের থেকে পাখি, পশু এবং জলচর প্রাণীর কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। স্পেলবাউন্ড মানে মন্ত্রমুগ্ধের মতো শোনা, অ্যাকোয়াটিক ক্রিয়েচার মানে জলজ প্রাণী। Perhaps these stories created in my mind a keen interest in investigating the workings of nature. হয়তো এই গল্পগুলো থেকেই আমার মনের মধ্যে এই প্রকৃতি বিজ্ঞানের ওপর যে ভালোবাসা, যে আগ্রহ, সেটা এই গল্প থেকেই তৈরি হয়েছিল। When I returned home from school, accompanied by my school fellows, my mother welcomed and fed all of us without discrimination. যখন আমরা বাড়ি ফিরে আসতাম আমার বন্ধুদের সাথে, তখন আমার মা কোনো বাছবিচার না করে সকলকে একসাথে বসিয়ে খাওয়াতেন। It was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. আমার এই ছোটবেলার বন্ধুদের জন্য বা এই বন্ধু স্বর্গদের জন্য আমি কোনোদিন অনুভবই করিনি বা বুঝতেই পারিনি যে আমাদের সমাজে নিচু জাতি বলে কোনো একটি মানুষকে ধরা হয়। I never realized that there existed a problem common to the two communities, Hindus and Muslim. আমি কখনো বুঝিনি বা আমাকে কখনো বুঝতেই দেওয়া হয়নি হিন্দু এবং মুসলিমদের মধ্যে কোনো জাতিগত সমস্যা থাকতে পারে বলে। In 1869, Bose joined Hare School, and 6 years later, he was admitted to St. Xavier School in Calcutta. 1869 সালে জগদীশচন্দ্র বসু হেয়ার স্কুলে যোগদান করে এবং তার 6 বছর পরে তিনি সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন। He passed the entrance examination and joined St. Xavier's College of Kolkata. তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন এবং কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। It was here that he came in contact with Jesuit father Edwin Lafort, who played a significant role in developing his interest in natural science. এখানেই তার সাথে দেখা হয় বা তার সাথে সাক্ষাৎ হয় জেসুইট ফাদার ইগউইন ল্যাফোর্টের সাথে, যে তার মনের মধ্যে এই প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে একটা আগ্রহের সৃষ্টি করেছিল। Later, Bose went to England and secured admission in Christ College, Cambridge, to study natural science. পরবর্তীকালে জগদীশচন্দ্র বসু ইংল্যান্ডে চলে যান এবং কেমব্রিজের ক্রিস্ট কলেজে নিজের আসন নিশ্চিত করেন, অর্থাৎ কেমব্রিজের ক্রিস্ট কলেজে তিনি ভর্তি হন ন্যাচারাল সায়েন্স বা প্রকৃতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার জন্য। In 1884, he received the Natural Science Tripos from the University of Cambridge. 1884 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচারাল সায়েন্স ট্রিপোস পান এবং বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, এবং লন্ডন ইউনিভার্সিটি থেকে তিনি বিএসসি ডিগ্রি পান। The following year, Bose joined Presidency College as officiating professor of physics. সেই একই বছরে অর্থাৎ 1884 সালে জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসাবে। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ, কিন্তু তাকে গবেষণার সমস্ত রকম সুযোগ সুবিধা দেয়া হচ্ছিল না। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান দ্য ইউরোপিয়ান কলিগস, তার এই ইউরোপিয়ান সহকর্মীদের থেকে তাকে অনেক কম বেতন দেওয়া হচ্ছিল। Bose had a remarkable sense of self-respect and national pride. জগদীশচন্দ্র বসুর খুব বেশি আত্মসম্মানবোধ এবং জাতীয় মর্যাদার প্রতি ভক্তি ছিল। Therefore, as a sign of protest, he continued his teaching assignment for 3 years without accepting his salary. তাই জন্য এর প্রতিবাদ স্বরূপ সে 3 বছর কোনো বেতন না নিয়ে বা কোনো পারিশ্রমিক না নিয়ে তিনি অধ্যাপনার কাজ চালিয়ে যান।
Finally, the director of public instruction and the principal offered him a, he- offered him a permanent teaching post. অবশেষে সেই প্রিন্সিপাল এবং কলেজ কর্তৃপক্ষ তাকে একটি স্থায়ী পদ দেন প্রেসিডেন্সি কলেজে। বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। জগদীশচন্দ্র বসু অনেক সূক্ষ্মাতিসূক্ষ্ম যন্ত্র বানিয়েছিলেন। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। তার মধ্যে একটা ছিল ক্রেস্কোগ্রাফ, যেটা গাছের বা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করতে ব্যবহার করা হয়। Through his experiment, Bose showed that plants behave in the same manner as human beings, although plants take longer to respond than animals. তার এই বিভিন্ন গবেষণার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে মানুষের মতো উদ্ভিদরাও ঠিক একই রকম আচরণ করে, যদিও উদ্ভিদরা উত্তেজনায় সাড়া দিতে একটু বেশি সময় নেয়। He proved that plants are sensitive to heat, cold, light, noise, and other stimuli just like human beings. তিনি প্রমাণ করে দিয়েছেন যে মানুষের মতো গাছেরাও তাপ, শীত, শব্দ, আলো এবং অন্যান্য বাহ্যিক উত্তেজনায় মানুষের মতোই উত্তেজনায় সাড়া দেয়। By injecting poison into a living plant, Bose showed that they react in the same manner as we do. কোনো একটি গাছে তিনি পয়জন ইনজেক্ট করে অর্থাৎ বিষক্রিয়া ঘটিয়ে তিনি প্রমাণ করে দেন মানুষের মতোই একটি গাছ তেমনই ব্যবহার করে যখন মানুষের শরীরে একটি বিষক্রিয়া ঘটানো হয়। Scientific research on electromagnetic waves was initiated by Jagadish Chandra Bose in the late 19th century. ঊনবিংশ শতকের একদম শেষের দিকে জগদীশচন্দ্র বসু এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করেন। It was the Italian scientist Marconi who got the patent for the invention of wireless telegraphy. এটা ছিল একটা ইটালিয়ান বিজ্ঞানী মার্কনি, যিনি এই বেতার তরঙ্গের পেটেন্ট নিয়ে রাখেন। But we must remember that Bose's public demonstration in Calcutta along the same lines happened much earlier. কিন্তু আমাদের মনে রাখতে হবে এই একই জিনিস জগদীশচন্দ্র বসু কলকাতায় অনেক দিন আগেই প্রমাণ করে দেখিয়েছিলেন। Instead of looking for commercial benefit for his invention, Bose made his invention public in order to allow others to advance further along lines of his research. জগদীশচন্দ্র বসু তার এই বাণিজ্যিক সাফল্যের দিকে না ছুটে শুধুমাত্র ভবিষ্যতের এই গবেষণার ক্ষেত্রকে আরও সুদূর প্রসারিত করার জন্য চেষ্টা করে গেছেন। However, Bose's place in history has been re-evaluated. এখন আবার জগদীশচন্দ্র বসুর স্থান ইতিহাসে পুনর্নির্মিত হচ্ছে। This great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. এই মহান ভারতীয় বিজ্ঞানীকে আরও সম্মানিত করা হয় যখন 1917 সালে ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধি দেন। He was also conferred many other awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, etc. তাকে আরও অন্যান্য অনেক উপাধিতে ভূষিত করা হয়, যেমন ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি এবং কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ইন্ডিয়ান এম্পায়ার ইত্যাদি। Needless to say, he is one of the greatest scientists ever born in our country. বলাই বাহুল্য তিনি হলেন ভারতের জন্মভূত সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানীদের মধ্যে একজন। Sir J.C Bose wrote several books and published many research papers in leading science journals. স্যার জেসি বোস অর্থাৎ জগদীশচন্দ্র বসু অনেক বই লিখেছিলেন এবং তার অনেক বিজ্ঞান বিষয়ক গবেষণা তিনি পত্রিকায় প্রকাশ করেছিলেন। Some of his famous books are Response in the Living and the Non-Living. তার কিছু বিখ্যাত বইগুলোর মধ্যে পড়ে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, যেটি 1902 সালে প্রকাশিত হয়। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, যেটি 1926 সালে প্রকাশিত হয়।
মেজর মেকানিজম অফ প্ল্যান্টস এটি প্রকাশিত হয় 1928 খ্রিস্টাব্দে ইত্যাদি। ইন 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে এ সায়েন্স ফিকশন। 1896 সালে জগদীশচন্দ্র একটি বিজ্ঞান বিষয়ক গল্প লেখেন যেটির নাম হলো নিরুদ্দেশের খোঁজে। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। তিনিই ছিলেন বাংলার প্রথম বিজ্ঞান বিষয়ক লেখক। In November 1917, Bose founded the Bose Institute at his own house in Calcutta. 1917 সালে কলকাতায় জগদীশচন্দ্র বসু তার নিজের বাড়িতে বোস ইনস্টিটিউট গঠন করেন বা স্থাপন করেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। তিনি এই বোস ইনস্টিটিউটকে জাতির উদ্দেশ্যে বা গবেষণার উদ্দেশ্যে জাতিকে দান করে দিয়েছেন। This great Indian scientist breathed his last on 23rd November 1937. এই মহান বিজ্ঞানী 1937 সালে 23শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশা করি তোমরা এই গল্পটা খুব ভালো করে বুঝতে পেরেছো। তাহলে চলো এখন আমরা এই গল্পের কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে অ্যানালাইসিস করি। প্রথমে আমরা চলে আসি কিছু এমসিকিউ টাইপ কোশ্চেনে তোমাদের পরীক্ষায়, যেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট কোশ্চেনটা আছে, জেসি বোস ওয়াজ বর্ন ইন। জেসি বোস কোথায় জন্মগ্রহণ করেন? বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া না নান অফ দিস? বাংলাদেশ, পাকিস্তান, ভারত না কোনোটিই না। তাহলে আমরা কি জেনেছি যে জেসি বোস জন্মগ্রহণ করেন বাংলাদেশের বিক্রমপুরে, তাই অ্যান্সারটি হবে 1 অর্থাৎ বাংলাদেশ। সায়েন্টিস্ট মার্কনি ওয়াজ ফ্রম। মার্কনি নামক বিজ্ঞানীটি কোথা থেকে বিলং করে, মানে কোন দেশের তিনি? আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ইটালি না ইংলিশ? তাহলে আমরা বইতে কি পড়েছি? ইটালিয়ান সায়েন্টিস্ট, অর্থাৎ অপশন 3 ইটালি হবে। এবার নেক্সট কোয়েশ্চেনটা আসো, জেসি বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন। কত সালে জেসি বোস বা জগদীশচন্দ্র বসুকে নাইটহুড উপাধি দেওয়া হয়? 1919, 1918, 1917 না 1920? তাহলে আমরা কি জানি? 1917 সালে। নিরুদ্দেশের খোঁজে, জগদীশচন্দ্র বসুর বিখ্যাত লেখা নিরুদ্দেশের খোঁজে ইজ এ সায়েন্স ফিকশন, বিজ্ঞান বিষয়ক গল্প, নোভেল উপন্যাস, জার্নাল না সাংবাদিক গল্প সংবাদপত্র না ড্রামা নাটক? তাহলে আমরা কি পড়েছি যে সায়েন্স ফিকশন এটা একটা। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি, হি রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপোস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ। তিনি কোন ইউনিভার্সিটি থেকে ন্যাচারাল সায়েন্স ট্রিপোস পান? তাহলে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পান। তাহলে অপশন নাম্বার 3। এবার আমরা চলে আসি নেক্সট সেট অফ কোয়েশ্চেনে, যেটা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। দেখো ফার্স্ট সেন্টেন্সটা আছে, ইন 1985 স্যার জেসি বোস মেড এ ডিফারেন্ট হিস্ট্রি অ্যাট। 1895 সালে জগদীশচন্দ্র বসু কোথায় একটা নতুন ইতিহাস সৃষ্টি করেন? অ্যাট ক্যালকাটা টাউন হল। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বোস জয়েন প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজে জগদীশচন্দ্র বসু কবে যোগদান করেন? তাহলে এটা হবে 1884। জেসি বোস জেসি বোস কে ছিলেন? ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। নেক্সট কোয়েশ্চেন, টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। প্রকৃতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার জন্য জেসি বোস ইংল্যান্ডে যান। তাহলে টু স্টাডি ন্যাচারাল সায়েন্স জেসি বোস ওয়েন্ট টু ইংল্যান্ড। নেক্সট আছে, ইন 1917 বোস ফাউন্ডেড। 1917 সালে জগদীশচন্দ্র বসু কি স্থাপন করেন? বোস ফাউন্ড বোস ইনস্টিটিউট।
এবার আমরা চলে আসি নেক্সট সেট অফ কোশ্চেনে। এখানে আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হু ওয়াজ জেসি বোস? জেসি বোস কে ছিলেন? তাহলে আমরা আগেই পড়েছি যে জেসি বোস ছিলেন একজন ডাইভার্স ক্যারেক্টার, অর্থাৎ যার অনেক বহুমুখী প্রতিভা ছিল। তিনি ছিলেন একজন বায়োলজিস্ট, একজন বটানিস্ট, একজন ফিজিসিস্ট এবং একজন সায়েন্স ফিকশন রাইটার। তাহলে আমরা কি লিখব? নেক্সট কোয়েশ্চনে চলে আসি। হু ওয়াজ লিটল জেসি বোস প্লেমেটস? লিটল বা ছোট্ট জেসি বোসের প্লেমেটস বা খেলার সাথী কারা ছিল? তাহলে আমরা কি জেনেছি যে জেসি বোসের খেলার সাথী ছিল একজন মুসলিম অ্যাটেন্ডেন্টের ছেলে এবং একজন ফিশারম্যানের ছেলে। নেক্সট কোয়েশ্চেন দেখো আছে, হু ওয়াজ মার্কনি? মার্কনি কে ছিলেন? তাহলে আমরা জানি যে মার্কনি ছিলেন একজন ইটালিয়ান সায়েন্টিস্ট হু গট দ্য পেটেন্ট অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ক্রেস্টোগ্রাফ? অর্থাৎ ক্রেস্টোগ্রাফের কাজ কি, মানে ক্রেস্টোগ্রাফ কি করতে ব্যবহার করা হয়? তাহলে আমরা কি লিখব? ক্রেস্টোগ্রাফ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেটস অফ প্ল্যান্টস। দেখো এখানে নেক্সট কোয়েশ্চেন আছে, হোয়াট ডিড জেসি বোস ফাউন্ড দ্য বোস্ট ইনস্টিটিউট? জেসি বোস বোস ইনস্টিটিউট কোথায় স্থাপন করেন? তাহলে কলকাতার তার নিজের বাড়িতে তিনি বোস ইনস্টিটিউট স্থাপন করেন। তাহলে আমরা কি লিখব?
তাহলে আজকে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করলাম এবং আরও অনেক কোশ্চেন অ্যান্সার তোমাদের পিডিএফ ফাইলে রাখা আছে। আরও যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট করতে গিয়ে বা কোনো পিডিএফ সলভ করতে গিয়ে কোনো সমস্যায় পড়ো, তাহলে তোমাদের জন্য আমাদের আক্সমি তো আছেই। দেখতে থাকো আমাদের বঙ্গশিক্ষা অ্যাপ।